চা তৈরির পর পাতা শুকিয়ে ফেলে রাখুন রোদ্দুর যে এলাকায় আসে সেখানে, যাতে চটজলদি পাতাগুলি শুকিয়ে যায়। তাতে জল থেকে গেলে কিন্তু ফাঙ্গাসের সমস্যা হবে। ফলে চা পাতা শুকিয়ে নিন, তারপরে একেবারে খটখটে হয়ে গেলে তাতে ফেলে দিন মাটিতে। এই চা পাতাই হয়ে যাবে গাছে দেওয়া সার। কার্পেটে বা ফ্রিজে বাজে দুর্গন্ধ দূর করতে অনেকেই টি ব্যাগ রেখে দেন। ফলে চায়ের ভেতরে যে অসামান্য সুগন্ধ রয়েছে তা বের হতে থাকে। ফলে চা তৈরির পর টি ব্যাগ ফেলে না দিয়ে এয়ার ফ্রেশনার হিসেবে তা ব্যবহার করতে পারেন। টি ব্যাগে চা খাওয়ার অভ্যাস থাকলে চা তৈরির পর ওই ব্যাগটি ফেলবেন না, স্নানের জলে তা ডুবিয়ে নিতে পারেন। বলা হয় এই জলে স্নান করলে খুবই ফ্রেশ লাগে। এই বাতটি এই মুহূর্তে বেশ জনপ্রিয়। চা খাওয়ার পর টি ব্যাগটি জলে ভিজিয়ে নিন। রাত জেগে পড়াশুনো, পার্টি কিংবা খেলা দেখার পর ক্লান্ত লাগলে ওই টি ব্যাগটিকে জল থেকে নিয়ে চোখে দিলে মিলতে পারে আরাম। বলা হয় নিয়মিত ব্যবহারে কমে চোখের নিচে কালো দাগ। কালো চা দিয়ে কাঠের আসবাবপত্র পালিশ করলে আরও চমকানো যায়। ব্যবহারের পর চা পাতা কাঠের চেয়ারে একবার বুলিয়ে নিন, তারপর শুকনো কাপড় দিয়ে মুছে নিন। দেখবেন কেমন চমক দেয়। তবে একেবারে জলমাখা চা পাতা দিলে কিন্তু কাঠের আসবাবপত্র ঘষলে পালিশের 12টা বাজবেই। তেল চিটে কোনো বাসন থাকলে তা তুলতে অনেক সময় ঘাম ঝরাতে হয়। ফলে তেলের চিটে রয়েছে এমন বাসন থেকে মুক্তি পেতে হলে ব্যবহার করা চা পাতা বা টি ব্যাগ ওই চিটে ধরা বাসনে রেখে দিন রাতভর। সঙ্গে ওই বাসনে ঢালুন গরম জল। সকালে চিটে দাগ সহজে তুলে ফেলতে সাহায্য পাবেন। চুলের কন্ডিশনার হিসেবেও কিন্তু চা পাতার বহু গুণ রয়েছে। চা তৈরির পর পাতাগুলি ভিজিয়ে নিন জলে। এরপর যখন শ্যাম্পু করবেন তখন শ্যাম্পু করার পর ওই জল ঢেলে নিন চুলে। এতে চুল হবে উজ্জ্বল ও সতেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।